গুড মর্নিং। আজ 24/4/2026 শুক্রবার। আর আমরা এখন শ্রীনগরে আমাদের ট্যুরে আজ চতুর্থতম দিন। এখন আপনাদের দেখাতে চলেছি আমাদের আশ্রয় নেওয়া এই গেস্ট হাউসটি। এটি ডালগেটের কাছে নিউ কোনাখান রোড থেকে একটু ভিতরে অবস্থিত লাতিফ গেস্ট হাউস। এটাকে রিসর্টও বলা চলে। কেন বলা চলে তাহলে চলুন পুরোটা দেখাই। চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা একটি জলাশয়, এখান থেকে শিকারা রাইডও করা যায়। খুবই শান্ত স্নিগ্ধ একটি পরিবেশ। ওই যে শিকারা দেখা যাচ্ছে, ওটাতে আপনি রাইডও করতে পারবেন। তবে এই গেস্ট হাউস কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে হবে। আপনাদের মধ্যে যারা আমার আগের ভিডিওতে সাবস্ক্রাইব করেছিলেন এবং যাহারা আমার আগে থেকে সাবস্ক্রাইবার আছেন, তাদেরকে প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ। দেখুন, খুব সুন্দর এই সেতুটা করেছে কাঠ দিয়ে, সমস্তটা কাঠ দিয়েই করেছে। আর এই যে জলাশয়টা দেখতে পাচ্ছেন, এই শিকারা করে এই জলাশয় দিয়ে আপনাকে ডাল লেকে নিয়ে চলে যাবে। ডাল লেকটা তো আর একটুখানি না, অনেকটা বড়, আর একটা ভাগ আছে। আমি যেটা আগের ভিডিওতে দেখেছি, আমি এখান থেকেই শিকারা রাইড করেছিলাম, আবার এখানেই আমাকে ছেড়ে দিয়েছিল। এই দুটো শিকারা সবসময় এদের কাছে থাকে। হ্যাঁ, তবে বেশি আপনারা যদি গ্রুপে আসেন তাহলে এনারা ব্যবস্থা করে দেবেন। আর এই শিকারা রাইডের জন্য আমাদের একটা শিকারা রাইডের জন্য পড়েছিল, মানে একটা শিকারাতে আপনি 4 জনও যেতে পারেন বা 6 জনও যেতে পারেন। পার শিকারা 1000 টাকা নিয়েছিল। এবারে 1 ঘন্টা বলে, সেখানে তো দেখা গেল যে 1.5 ঘন্টা হয়ে গেল, কি 1 ঘন্টার একটু কম হয়ে গেল, সেটা আলাদা আলাদা ব্যাপার। চলুন এবার ভেতরে নিয়ে যাই। এখানে ফার্স্টে ঢুকেই একটা রিসেপশন পড়বে। এখানে লেখা রয়েছে লাতিফ গেস্ট হাউস। তারপরে এইখানে বাঁদিকে পড়ছে পুরো বাগানটা, বাগান কাম পার্ক বলা চলে। আর এই ডান দিকটা রয়েছে, এগুলো গ্রুপ পার্টিরা এলে পারে এখানে তাদের খাবার বন্দোবস্ত করা আছে, যেখানে বিশাল বড় ডাইনিং হল রয়েছে। আর এদিক সোজা রয়েছে এখানে থাকার জন্য। চলুন ভেতরটা নিয়ে যাই। বাগানের ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো আছে, অসংখ্য টেবিল চেয়ার পাতা আছে। ছাউনি করা আছে মাঝে মাঝে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এখানে একটা দোলনা করা আছে। এইখানটা করেছে, এটা হচ্ছে আঙুর গাছ। নিচে নানান রকম বাহারি ফুল দিয়ে সাজানো, ফুলের গাছ আর কি, নানান রকম ফুল, আমি নাম জানি না সব কটা ফুলের। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে।
আর এই ট্রলিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রাস্তা থেকে ভিতরে 4 চাকা ঢোকে না, সেই জন্যে আপনাদের সব লাগেজ টাগেজগুলো এরা এই ট্রলিতে করেই বয়ে নিয়ে আসে, আবার চেক আউট করার পর এতে করেই বয়ে নিয়ে রাস্তাতে ছেড়ে দেয়। এটা তো আপনারা সবাই জানেন গোলাপপুর। এখানে অনেক কিছু গাছ আছে যেগুলো সত্যি নাম জানি না, এবং হোটেল কর্তৃপক্ষকেও জিজ্ঞেস করেছিলাম, ওরাও বলতে পারেনি। এই ফুলটা কি সুন্দর দেখুন, আমি তো নাম জানি না এবং জানতেও পারিনি। যদি আপনাদের জানা থাকে কমেন্ট করবেন। এই যে ছোট ছোট গোল্লাগুলো করা আছে, এগুলোতে রাত্রিবেলা বনফায়ারের ব্যবস্থা হয়। অসংখ্য চেয়ার টেবিল। এখানে আর একটা রয়েছে, গতকাল বনফায়ার হয়েছিল। আর এইটা একটা দেখতে পাচ্ছেন, মনে হয় যেন হরিমঞ্চ, আসলে তা না, এটা হচ্ছে সাউন্ড সিস্টেম। রাত্রিবেলা যখন বনফায়ারের অনুষ্ঠানটা চলে তখন এই সাউন্ড সিস্টেমটা চালু করে দেয়। খুব ভালো লাগে রাত্রিবেলাটা। পুরো মিনিচার দিয়ে সাজানো আছে বাগানটাকে। যেখানে একটা হোটেল লাতি গেস্ট হাউসের একটা বড় বোর্ড দেওয়া রয়েছে। এবার চলুন রুমগুলো দেখাই। এর নিচে এপাশে 2টো আর এপাশে 3টে রুম আছে। আমাদের রুম পড়েছিল 2তলায়। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর করে সাজানো। এই জায়গাটা দেখছেন, এইখানেও সেই সেম, পাশে 3টে, আর এপাশে হচ্ছে 4টে। এখানে 4টে চেয়ার দেওয়া আছে আর একটা টেবিল দেওয়া আছে। চাইলে আপনারা এখানে খাবার এনেও খেতে পারেন। আর ওপর থেকে ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে শঙ্করাচার্য মঠ। চলুন এবারে আমাদের রুমটা দেখাই। এইটা হচ্ছে আমাদের রুম। একটা বড় সাইজের বেড দেওয়া রয়েছে। একটা দেওয়াল আলমারি, এখানে একটা ওয়াল ফ্যান, কালার টিভি, একটা সিলিং ফ্যান, একটা মিরর রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ বড় সড়ো একটা ঘরের সমান। এখানে মিরর রয়েছে, বেসিন রয়েছে, একটা ওয়েস্টার্ন কোমর রয়েছে, গিজার রয়েছে, অ্যাডজাস্ট ফ্যান আছে। এবারে চলুন নিচে আর একটা ঘর দেখাই। এই রুমটা বিশাল বড় রুম, 3খানা বেড পাতা আছে। আর এই ঘরে 2খানা ওয়াশরুম। যারা মনে করছেন 9-10 জন একসঙ্গে আসবেন, তাদের পক্ষে কিন্তু এই রুমটা খুব বেটার হবে। দেখুন একবারে সুসজ্জিত, আর সিলিং ডেকোরেশনটাও খুব সুন্দর করেছি, খুব কারুকার্য করেছি লাইটিং দিয়ে।
এক কথায় বলতে গেলে দারুণ ব্যবস্থা, আপনার পছন্দ হবেই হবে। আর এই শ্রীনগরে টেম্পারেচারটাও খুব মনোরম, এই খুব জোর হলে 26 ডিগ্রির মধ্যেই থাকে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 24 তারিখ শুক্রবার, আর আমরা এখন লাজ্জাক সবে পেরালো। আমরা আজকে গুলমর্গের পথে রওনা দিয়েছি, যেখানে গন্ডোলা রাইড করবো কেবল কারে। তো সবটাই দেখাবো, সাথে থাকুন। বন্ধুরা, আমরা গুলমার্গের কাছে এসে গেলাম। এখন আমরা পায়ে হেঁটে গন্ডোলার দিকে যাব, তারপরে আমরা গন্ডোলা রাইড করব। চলুন দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন গন্ডোলা পৌঁছে গেলাম। এবারে আমরা রোপওয়েতে চাপবো। আমাদের টিকিট অনলাইনেই হয়ে গেছে, আর যেটা অ্যারেঞ্জ করে দিয়েছিল সে হচ্ছে মা দুর্গার ডিজিটাল পরিষেবা, যার ফোন নাম্বার 9123883673। আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সমস্ত সেট আপটা আমাদের খুব সুন্দর করে দিয়েছে। তো কেবল কারে গিয়ে দেখা হচ্ছে। আচ্ছা एक हो जाओ लाइन में आगे आ जाओ तुम।
তো বন্ধুরা, আমরা এখন ফেজ 2 এ এসেছি। ফেজ 2 এ যদি টিকিট না থাকতো তাহলে বরফ দেখতে পেতাম না। যেহেতু এখন ফেজ 1 এ একদমই বরফ নেই, তাই ফেজ 2 এ এলাম। আপনারা এই সময় এলে ফেজ 2 এ আসবেন। তবে এখানে এলে বেশিক্ষণ কাটাবেন না, আধ ঘন্টার মধ্যে এখানে ছেড়ে চলে যাবেন। মাঝে মাঝে কি হয়, এখানে ওয়েদার চেঞ্জ হয়ে যায়। এখানে নানান রকম অ্যাক্টিভিটি আছে, করতে পারে। চলুন এবার তাহলে আমরা ফেজ 1 এ যাই। এখন হালকা হালকা স্নোফল হচ্ছে। भैया খুব হালকা স্নোফল হচ্ছে। বৃষ্টি এসে যাওয়ার জন্য 1 নম্বরে এখন হুড়োহুড়ি পড়ে গেছে। 1 নম্বর ফেজ থেকে সবাই নিচে নামার জন্য। তো আমরাও বেশিক্ষণ থাকবো না, আর আমার ঠান্ডাটাও লেগে গেছে। 1 নম্বরে কিন্তু 1 নম্বর ফেজে কিন্তু কোনো বরফ নেই। এখন দেখতে পাচ্ছেন এই অবস্থা। এটা হচ্ছে কংডোরি, আর ওপরটা হচ্ছে দেখাই আপনাকে, ওই ওপরটা হচ্ছে আপার ওর্থ। এই কংডোরি পর্যন্ত আসতে, অর্থাৎ ফেজ 1 পর্যন্ত আসতে আপনাদের চার্জ লাগবে 810 টাকা পার হেড। আর কংডোরি থেকে আপার ওর্থ একদম ওপরে যেতে, ফেজ 2 যেতে আপনাদের লাগবে 1010 টাকা পার পার্সন। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখি। পরের আপডেট আরও দিচ্ছি।